যে রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুগণ, আগামীকাল থেকে অর্থাৎ 21শে এপ্রিল থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 26শে এপ্রিলের মধ্যে ভাগ্য বদলে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভফল প্রাপ্তির সুযোগ বা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তো কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব থাকবে, আগামী কয়েকদিনের মধ্যে চন্দ্রের যে বিশেষ কি গোচর পরিবর্তন আপনার জীবনে ঠিক কী প্রভাব ফেলবে সবটা আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনায় মূল পর্বে যাওয়া যাক। আপনাদের বিবাহিত সম্পর্ক, ব্যবসাপাতি, কাজকর্মের জায়গা, রিলেশনের জায়গা, এমনকি আপনার সন্তান প্রাপ্তির জায়গার দিক দিয়েও বা সন্তানের দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ চন্দ্রের বর্তমান যে গোচর আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তমে রয়েছে, তবে পরপর রাশি পরিবর্তন থাকবে, সঙ্গে আপনার রাশি থেকে অষ্টম নবমে ট্রানজিস্ট করবে। তো এই যে ট্রানজিস্ট হবেই, যেটা কিন্তু খুবই প্রভাবশালী। প্রথমত হচ্ছে আপনার রাশি সাপেক্ষে সপ্তমে থাকার কারণে আপনার ব্যবসাপাতিতে উন্নতি দিয়ে যাচ্ছে। উন্নতি আপনি কিন্তু বেশ ভালো লক্ষ্য করবেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। এছাড়া যারা বহুদিন ধরে পুরনো টাকা পয়সা নিয়ে সমস্যা রয়েছেন, সেই ধরনের টাকা পয়সার সমাধান হবে এবং টাকা পয়সার জায়গাগুলো থেকে আপনি বেশ কিছুটা রিলিফ পাবেন, বেশ আর্থিক সহযোগিতা কিন্তু আপনি পাবেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অনেক দিন ধরে কাজে কোনো পরিবর্তন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কাজকর্মে পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 2-3 দিনের মধ্যে। আপনি আপনার স্বাস্থ্যর দিকটা একটুখানি হলেও খেয়াল রাখবেন। স্বাস্থ্য সম্পর্কিত সামান্য কিছু আপ ডাউন থাকতে পারে। এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গায় যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে কিছু করতে চাইছেন, তাদের কিন্তু সেটা খুব ভালো হবে। যদি অলরেডি ওইরকম কোনো জায়গায় পড়াশোনা অলরেডি করছেন, তাহলে আগামী 4-5 দিনের মধ্যে আপনারা সে জায়গায় খুব ভালো কিছু করে দেখাতে পারবেন বা সেখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা ডিফেন্স লাইনে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না, তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার রাশি অধিপতি পঞ্চমে উপস্থিত, তাই রিলেশনের জায়গায় কিছুটা হলেও রক্ষা করলেও শনির উপস্থিতি রয়েছে। তাই মাঝে মধ্যে ডোমিনেটিং আপনি হতে পারেন, যা আপনার রিলেশনকে প্রভাবিত করছে কিংবা করবেই। আপনি একটু নিজেকে সংযত রাখুন, দেখবেন এই সমস্যাটা আপনি ফেস করতে পারেন। ছোটো ছোটো কারণে আপনার পার্টনার আপনার কাছে বিরক্ত বোধ হতে পারে। এটা আপনাকে একটু ধ্যান রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে হ্যাঁ, পড়াশোনার জায়গাটায় সুযোগ সুবিধা যথেষ্ট ভালো থাকবে। পড়াশোনা চাইলে করতে পারেন, যদি ভালো জায়গায় যেতে চাইছেন তো সেই জায়গাগুলোতে সময় সুযোগ ভালো রয়েছে। তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা কারোর জন্য সমস্যাদায়ক হতে পারে আগামী 2-3 দিন। তাই একটুখানি ধ্যান রাখুন, সতর্ক থাকবেন, ডাক্তারের পরামর্শ মেনে রাখুন, ভালো হবে। কিন্তু যদি আপনার জন্ম সাপেক্ষে মঙ্গলের উপস্থিতি ভালো থাকে, তাহলে অনেকটা আপনি কিন্তু হেল্প পাবেন, অনেকটা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। তো সে জায়গায় কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করেন কিংবা করতে চাইছেন, আপনারা নিঃসন্দেহে এগোতে পারেন, সে জায়গায় কিন্তু সময়কাল অত্যন্ত ভালো। আপনার বেশ কিছু খরচপাতি ইতিমধ্যে লক্ষ্য করা যাবে, সেটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। আগামী এই 4-5 দিনের মধ্যে আপনার খরচের যে ব্যাপারটা কিন্তু অত্যাধিক হতে চলেছে, তাই খরচ আপনাকে যতটা সম্ভব হয় কম করতে হবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল যথেষ্ট ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তাদের এই ব্যবসাপাতিটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন।
অনলাইন যত রকমের ব্যবসা রয়েছে আপনারা সেগুলোকে একটু তাড়াতাড়ি করে কিছু পরিবর্তন করার চিন্তাভাবনা রাখুন, সেটা আপনার জন্য সবথেকে ভালো লাভের জায়গা তৈরি করবে। কাজে কর্মের ক্ষেত্রে আপনার মনোযোগ মাঝে মধ্যে সুইং করতে পারে, মাইন্ড সুইংয়ের সম্ভাবনাটা অনেক বেশি, তাই নিজের মনকে যতটা পারেন এই সময়কালে সংযত রাখবেন। এটা আজকের বিষয় নয়, বিশেষ করে আগামী 4-5টা দিন আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে। কাজের জায়গায় মনোযোগ না থেকে অন্যান্য সব জায়গায় মন থাকবে, কিন্তু কাজকর্মে তেমন লক্ষ্য করা যাচ্ছে না। যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশি কাজকর্মের ক্ষেত্রে সাফল্য লাভের বা বিজনেসের ক্ষেত্রে বহুদিনের প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হতে লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। খরচাপাতি একটু কম করবেন, তাহলেই হবে। আর ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই ব্যবসার দিকেও মনোযোগ বাড়াতে পারেন, সময় সুযোগ রয়েছে। লং ট্রাভেল হতে পারে আপনাদের, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তবে যাত্রা যদি করছেন তাহলে বলবো বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার কথাই বলবো। কোনো জিনিস হারিয়ে যাওয়া, চুরি হওয়া, নষ্ট হওয়া, ভেঙে যাওয়া, এইরকম কিছু সমস্যা আপনারা ইতিমধ্যে ফেস করতে পারেন, খেয়াল রাখুন। তাই চেষ্টা করুন দামি জিনিস একটু শৌখিন জিনিস শৌখিনের মতো রাখতে, তাহলে ভালো হয়। আর আপনারা যারা অনেক দিন ধরে আর্থিক কোনো সমস্যায় রয়েছেন, আপনাদের বলবো অবশ্যই আর্থিক ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে, ধৈর্য রাখুন। যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেগুলো রিকভারি করুন, রিটার্ন আপনি কিন্তু পেয়েই যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এছাড়াও রাধা মাধব আপনাদের সহায়তা করবে। আর অবশ্যই কমেন্ট করবেন, যে রাধে রাধে অথবা হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করুন। উপাচার কিছু করতে পারেন যেটা আপনার জন্য জরুরি। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনি অনেকটাই ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকবেন।